ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত সহযোগিতা করা দরকার এদেশের 18 কোটি মানুষ করবে। তারপরেও খুনি হাসিনার ফাঁসি দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা সারাটি জীবন চক্রান্ত করবে আমি আল্লাহর নূরকে, কোরআনের নূরকে, ইসলামের নূরকে একবারে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক চায় কি? আল্লাহু মুতিম্মু নূরিহি। কিন্তু আল্লাহ পাক চায় আল্লাহর কোরআনের আলো সারা পৃথিবীতে জ্বালিয়ে দেওয়ার জন্য। খুনি হাসিনাও চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের আলো বাংলার জমিন থেকে নিভিয়ে দিতে পারে নাই। 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকলেন। এত পাওয়ার আপনাদের, ঠিক কি না? এত পাওয়ার আপনাদের, যা বলে তাই হয়ে যায়। মাঝে মধ্যে তারা বলতো আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী, ঠিক কি না? বলতো না? নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান তিনি বলেছেন, তুই তোর খালেদা, তোর হেফাজত, তোর জামাত সব মাঠে আয়, খেলা হবে। বলেনি এই কথা? তো খেলার জন্যই তো আমরা বসে আছি, তোমরা কোথায়? ওদের সাথে খেলতে গিয়ে, বাংলাদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে পুনরায় যদি আবার গায়ের রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। বলেন একটু আমার সাথে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কিছু হইলেই খালি বলে খেলা হবে, যা ওদের বিপক্ষে যায় সব বলে হচ্ছে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে রাজাকার। এরকম কথা তারা বলতো না? রাজাকারের ট্যাগ দিয়ে অবৈধভাবে সবগুলারে জেলখানার ভিতরে বন্দি করেছে গত 15টি বছর, তাই না? কি তাদের দাম্ভিকতা, কি তাদের অহংকার! কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা সারাটি জীবন চক্রান্ত করবে আমি আল্লাহর নূরকে, কোরআনের নূরকে, ইসলামের নূরকে একবারে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক চায় কি? আল্লাহু মুতিম্মু নূরিহি। কিন্তু আল্লাহ পাক চায় আল্লাহর কোরআনের আলো সারা পৃথিবীতে জ্বালিয়ে দেওয়ার জন্য। খুনি হাসিনাও চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের আলো বাংলার জমিন থেকে নিভিয়ে দিতে পারে নাই, ঠিক কিনা? এক সময় ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল, আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে বলে আলহামদুলিল্লাহ। আরো বৃদ্ধি পাবে আল্লাহ পাক যদি চায়। আগামীর সময়গুলো দ্বীন ইসলামের সময় হবে। আগামীর এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক বলে আমিন। 10টি বছর আমার রাসূল মদিনায় থেকেছে,
ইসলামের সমস্ত হুকুম আহকাম আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়েছে। এই কারণে কম সময় হলেও মদিনার নাম হয়ে গিয়েছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। 53 বছর এক জায়গায় থাকার পরেও আল্লাহর কোরআনের বিধান চালু না হওয়ায় সোনার মক্কা হয় নাই। সুতরাং বাংলার এই জমিন 53 বছর অতিক্রম করেছে, আজ পর্যন্ত সোনার বাংলাদেশ হতে পারে নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই দিন আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। কোরআনের আইন কারা কারা চাই? কোরআনের আইন কারা কারা চাই? নারে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন। আপনি কোরআনের আইন চালু করে দেন, একটা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কাউয়া কাদের যা আছে কাউকে আপনি খুঁজে পাবেন। কাউয়া কাদের মনে একবার হারাই গেছে, ওর কোনো অস্তিত্বই নাই, মরেই গেছে মনে হয়। হ্যাঁ, আহারে কথা, ওই বেচারা যখন অসুস্থ হয়েছিল, শরীর চলে না, মনে করেছিলাম এইবার আসার পরে মনে হয় তাওবা করে ভালো হয়ে যাবে। কিন্তু জালিমদেরকে তো আল্লাহ পাক সুযোগ আরো বেশি করে দেয়, আসার পরে চলতেই পারে না, মনে হয় হাঁটতেছে একটা পুতুল হাঁটতেছে, কথাই বের হয় না। তারপরেও এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গিয়েছে, ঠিক কিনা? 15 বছর ক্ষমতায় থাকলা, মাত্র 45 মিনিট টিকতে পারলা না। আর 15 বছর যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে জুলুম করেছো, এসে দেখো সেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বুক ফুলিয়ে মাঠে ময়দানে কাজ করছে। 45 মিনিটটা টিকতে পারলা না, আবার ভাবক ধরে বসে আছো যে আবার আসিবে ফিরে পূর্ণ শক্তি নিয়ে। আসো তোমরা, তোমাদের সাথেই খেলা হবে, প্রয়োজনে আবার রক্ত দিব, জীবন দিব। এদেশের মাটিতে তোমাদেরকে আর দেখতে চাই না, এদেশের মাটিতে তোমাদেরকে আর জায়গা দেওয়া হবে না। কি রাজি আছেন তো আপনারা? সবসময় প্রস্তুত থাকবেন, কোনো কথা বলতে দেওয়া যাবে না। ওদের উচিত হচ্ছে এখন অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ঠিক না? যে পরিমাণ জুলুম মানুষের উপরে করেছে, এত কোনো ক্ষমাও হয় না। এই যে এতগুলো ছাত্রদেরকে হত্যা তারা করলো, এতে কোনো ক্ষমা আছে? বলেন, এর কোনো ক্ষমা আছে? হাজার হাজার নিরীহ মানুষকে এই পৃথিবীর বুক থেকে শহীদ করে দেয়া হলো, তাদের কোনো ক্ষমা আছে? এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন আলেম, 50টির দেশ তিনি ভ্রমণ করেছেন, 50টির অধিক, 50টি বছর তিনি কোরআনের তাফসির পেশ করেছেন। সূরা ফাতিহার তাফসির শুনে প্রায় 40 জন বিধর্মী তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এমন একজন কোরআনের পাখিকেও তারা শহীদ করে দিয়েছেন। আপনারা বলেন তো, তাদের কোনো ক্ষমা আছে? এদের কোনো ক্ষমা নাই। এই স্বৈরাচার জালিম খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলার ভূমিতে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে তার ফাঁসি কার্যকর করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত সহযোগিতা করা দরকার এদেশের 18 কোটি মানুষ করবে। তারপরেও খুনি হাসিনার ফাঁসি দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম সেটা হচ্ছে রাসূলের দাওয়াতি মিশন। দেখেন, হজের মৌসুম পার হয়ে গেল, তাও রাসূলের দাওয়াত বন্ধ করতে পারতেছে না। দিন দিন মানুষ খালি ইসলাম ধর্মের দিকে আসতেছে, দিন দিন শুধু উচ্চতা বৃদ্ধিই পাচ্ছে, ঠিক না? এবার আসেন হচ্ছে রাসূলের বিরুদ্ধে। এবার কিছু রাসূলকে প্রলোভন দেওয়া হবে। দারুন নাদওয়ার ভিতরে জরুরি বৈঠক ডাকা হলো। সংসদ ভবন যেমন ওই সময় ছিল দারুন নাদওয়া, তেমন জরুরি বৈঠক ডাকা হলো যে মুহাম্মদকে এখন কি করা যায়। জরুরি বৈঠক ডাকা হলো। নবী মুহাম্মদকে 4টা প্রস্তাব দেওয়া হবে। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার প্রস্তাব দেওয়া হবে ক্ষমতার প্রস্তাব। মুহাম্মদকে বলা হবে, হে মুহাম্মদ, তুমি যদি ক্ষমতা চাও তাহলে ক্ষমতার চেয়ার ছেড়ে দেওয়া হবে। জান্নাতের চেয়ার না, মক্কার জমিনে সব চাইতে যে বড় চেয়ার, এই ক্ষমতার বড় চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করলাম, মক্কার জমিনে সব চাইতে যে সুন্দরী মহিলা, সেই সুন্দরী মহিলার সাথে মুহাম্মদের বিয়েটা দিয়ে দেওয়া হবে।
3 নম্বর সিদ্ধান্ত তারা নিল, মক্কার জমিনে সবচাইতে ধনী মুহাম্মদকে বানিয়ে দেওয়া হবে। এই 3টা প্রস্তাব যদি মুহাম্মদ মেনে না নেয়, আরেকটি প্রস্তাব তাকে দেওয়া হবে, আমরা মুহাম্মদের রবের 1 বছর ইবাদত করব, আর মুহাম্মদ আগামী 1 বছর আমাদের মূর্তিগুলোর পূজা করবে। এই 4টি সিদ্ধান্ত প্রলোভন হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো, হে মুহাম্মদ, তোমাকে এই প্রস্তাব দেওয়া হলো, তুমি রাজি হয়ে যাও। তোমার সাথে আমরা মারামারি করতে চাই না, কাটাকাটি করতে চাই না, রক্তের লীলা খেলা খেলতে চাই না, তুমি প্রস্তাবগুলোতে রাজি হয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিজ দিকে রইলেন। এর কারণ হলো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া আমার রাসূল জীবনে কোনোদিন কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। হে রাসূল, আপনি ওলীদ বিন মুগীরাকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, আর আমার ধর্ম আমার কাছে ভালো। বলে সুবহানাল্লাহ। সূরা কাফিরুন আপনারা পড়বেন, দেখবেন একই আয়াত ঘুরায় ফিরায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। একই কথা কিন্তু আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন কথাটার গুরুত্ব বোঝাতে গিয়ে। এরপরে সর্বশেষ আল্লাহ পাক সমাধান দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে, ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন নাউযুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার। গত 15টি বছর এই বয়ান ছোট্ট ছোট্ট সোনামণিদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে এরা নাস্তিকে রূপান্তর হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলছেন, ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার উৎসব তার তার। তাদের জান এবং মালের নিরাপত্তা মুসলমানেরা দিতে পারবে। কিছুদিন পূর্বে পূজা হলো, তাই না? বিএনপি জামাতের নেতা কর্মীরা মন্দিরগুলো পাহারা দিয়েছে। এখন এই আওয়ামী লীগের মুফতি সাহেব যেগুলো আছে, এরা বলতেছে এরা নাকি আবার মুসলমান, মূর্তি পাহারা দিচ্ছে। ওদের এখন একটা অনলাইন গ্রুপ আছে, ওখানে দেখা যায়। আমার প্রিয় বন্ধুগণ, ওই সময় আমি বলেছিলাম এক মাহফিলে যে বিএনপি জামাতের নেতা কর্মীরা মূর্তি পাহারা দিচ্ছে না, বিএনপি জামাতের নেতা কর্মীরা সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগকে পাহারা দিচ্ছে। মন্দিরে হামলা করবে, করে দোষ দিবে হচ্ছে ওরা। কারা? অতীতে কিন্তু তাই করছে। যত হামলা মামলা আছে মন্দিরের উপরে, হিন্দু ভাইদের উপরে আঘাত করেছে, সব হচ্ছে সন্ত্রাসী বাহিনীর লোকজন। কথা বলেন ঠিক কিনা? আর চালায় দিছে হচ্ছে রাজাকারের বংশধর বিএনপি জামাতের নেতা কর্মীরা এই কাজ করেছে। বাহিরের দেশে বুঝাতে চায় আমাদের চেয়ে আমরা যখন ক্ষমতায় থাকব আমাদের কাছেই শুধুমাত্র নিরাপদ তারা, এদের কাছে নিরাপদ নয়। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সমস্ত চক্রান্ত আজকে জাতির সামনে উপস্থাপন হয়েছে। যখন বিএনপি জামাতের নেতা কর্মীরা মন্দিরগুলো পাহারা দিয়েছে, একটা সন্ত্রাসী বাহিনীর ক্ষমতা হয় নাই তাদের মন্ত্রী হামলা করা। আমরা এভাবেই আগামীর বাংলাদেশকে পাহারা দিব ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি আলোচনা কি চালাবো? আদর্শ মুসলমান হতে হলে কয়টি গুণ দরকার? 5টি গুণ দরকার। শুধুমাত্র একটি গুণের কথা বলতেছি, দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ আপনাকে করতেই হবে। আর আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহর বিধান যেমন, দাওয়াতি কাজ হবে হচ্ছে তেমন। সূরা কাফিরুন নাজিল হয়ে গেল, রাসূলকে তারপরেও দাওয়াতি কাজ থেকে ফেরানো যাচ্ছে না। আবার দারুন নাদওয়ার ভিতরে বৈঠক হলো, নবী মুহাম্মদকে কোনোভাবেই দাওয়াতি কাজ থেকে ফেরানো যাচ্ছে না। কি করা যায়?
ওই সময় রাসূলের বয়স হলো 47তম বছর। 47 বছর বয়স কত বছর বলেন? 47 বছর বয়সে দারুন নাদওয়ার ভিতরে বৈঠক করা হলো, কি করা যায়। কাফেরেরা সেই দিন 3টা চক্রান্ত করলো রাসূলের বিরুদ্ধে। কয়টা? সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে আল্লাহর রাসূলকে সেইটা জানিয়ে দিলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার রাসূলের বিরুদ্ধে 3টা চক্রান্ত করা হলো। 1 নম্বর চক্রান্ত করা হলো লিউসবিতুকা, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হোক। কোথায়? 47তম বছর যখন রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করা হলো শিয়াবে আবু তালিবের ভিতরে। 47 থেকে 50তম বছর পর্যন্ত 3 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে আমার রাসূল জেল খেটেছে। রাসূলের জেল দেখেন আর আমাদের দেখেন। আমরা যখন জেলখানায় যাই তখন আমাদেরকে রুটি খেতে দেয়। শুনলাম সালমান এফ রহমানকে, দরবেশ বাবাকে নাকি আপনার চিকেন খেতে দিচ্ছে। চিকেন বুঝেন তো, মুরগি। ও নাকি মুরগি ছাড়া আবার খেতে পারে না। মুরগি, বিরিয়ানি, পোলাও এগুলো খেতে দিচ্ছে। বিগত 15টি বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা জুলুম অত্যাচার করেছে আপনারা শুনে দেখেন, হয় রুটি না হয় ভাত, কিন্তু তরকারি একটু খারাপ, এরকম খাবার দিয়েছেন। আর প্রিয় বন্ধুগণ, আমার রাসূলকে যখন শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দী করা হলো, আমার রাসূল ভাত পায় নাই, রুটি পায় নাই, গাছের লতা পাতা খেয়ে আমার রাসূল জীবন ধারণ করেছে। তফাৎ আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করে শুনুন। 3টি বছর আমার রাসূল শিয়াবে আবু তালেবের ভিতরে জেল খাটলেন। এরপরে রাসূলের বয়স যখন 50 বছর হয়ে গেল, ওই সময় রাসূলের চাচা আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন। আমার রাসূলকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। তিনি তার চাচার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও চাচা, 50টি বছর আপনি আমাকে ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আপনার সন্তানকেও এত ভালোবাসেন নাই। ও আমার চাচা, জীবনের অন্তিম মুহূর্তে আপনি চলে এসেছেন, আর আপনি দেরি করবেন না। যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারেন। আপনি শুধু একটি বার কালিমাটা পড়ে নেন, হাসরের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে বসে আছে হলো আবু জেহেল। কে বসে আছে? শয়তানের লিডার বসে আছে। বলতেছে, লাস্ট সময়ে একেবারে মৃত্যুর অগ্রিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিবে, এটা কি হয়? এই কথা শুনে আবু তালেব চুপ করে রইলেন, আর হচ্ছেন না। এবার নবীজি বলছেন, ও আমার চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটার অর্ধেক অংশ আপনাকে বলতে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের রাসূল, এইটা আপনাকে বলতে হবে না। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ বলবেন, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এতটুকু অংশ শুধু বলেন। আবু তালেব সেটাও বললেন না। আমার প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূল বারবার কাঁদতেছে, আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আল্লাহ পাক বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরও উচিত নয়। খেয়াল করবেন, নবীদের তো নাই, ঈমানদার যারা আছে এদেরও উচিত নয়। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই। এর কারণ হলো মুশরিকরা ইতিমধ্যেই জাহান্নামে পৌঁছে গিয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুশরিকরা যদি নিকটাত্মীয় হয়, ওলি কুরবা নিকটাত্মীয় হয়,
তারপরেও আমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে লাভ হবে না।